নবম শ্রেণীর জীবনবিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নিয়ে কি তুমি চিন্তায় আছো? ভাবছ কোন প্রশ্নগুলো পড়লে সব কমন পাবে? তাহলে মন খারাপ করো না, কারণ তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি একটা জাদুকরী সমাধান। এই ভিডিওতে পাবে জৈবনিক প্রক্রিয়া অধ্যায়ের এমন কিছু প্রশ্ন যা তোমাকে পরীক্ষার হলে টেনশনমুক্ত রাখবে। শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, আছে একদম অধ্যায়ভিত্তিক সাজেশন যা তোমার পরীক্ষার প্রস্তুতিকে করে তুলবে সহজ আর মজাদার। তাহলে আর দেরি কেন? তোমার স্বপ্ন পূরণের পথে এই ভিডিওটা হতে চলেছে তোমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। এখনই ঝাঁপিয়ে পড়ো এই জ্ঞানের সাগরে আর আমাদের চ্যানেল সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যেও। চলো এবার তাহলে শুরু করা যাক। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। কেলভিন চক্র কাকে বলে? রজন কি? অতিরিক্ত শ্বাসযন্ত্র বলতে কি বোঝো? ফোটোফসফোরাইলেশন বলতে কি বোঝো? তরুক্ষীর কি? রসের উৎস্রোত বলতে কি বোঝো? গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি রেখাচিত্র সহ লেখো। বাষ্পমোচন টান বা প্রস্বেদন টান বলতে কি বোঝো? আরইচের গুরুত্ব লেখো। ক্রিপস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন? বাষ্পমোচন ও বাষ্পীভবনের তিনটি প্রধান পার্থক্য লেখো। ইএমপি পথ কি? শ্বসন কাকে বলে? ফোটোলাইসিস বলতে কি বোঝো? এডিপি, এটিপি, এনএডিপি, আরইউবিপি, পিজিএ, টিসিএ ও সিএসএফ এর পুরো নাম লেখো। সার্বিক দাতা ও সার্বিক গ্রহিতা বলতে কি বোঝো? সবাত শ্বসন ও অবাত শ্বসনের তিনটি পার্থক্য লেখো। আলোক নির্ভর দশা ও আলোক নিরপেক্ষ দশা বলতে কি বোঝো? অতিরিক্ত রেচনাঙ্গ হিসেবে যকৃৎ, ফুসফুস ও চর্মের ভূমিকা আলোচনা করো। ক্রস ম্যাচিং বলতে কি বোঝো? সুষম খাদ্য কাকে বলে? এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয় কেন? গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি বর্ণনা করো। কেলভিন চক্র কাকে বলে? রক্তের উপাদানগুলি ছকের সাহায্যে উল্লেখ করো। সালোক সংশ্লেষ বলতে কি বোঝো? অতিরিক্ত শ্বাসযন্ত্র বলতে কি বোঝো? বাষ্পমোচন বলতে কি বোঝো? ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন? ক্রেবস চক্রটি বক্স চিত্রের মাধ্যমে লেখো। শ্বসন ও দহনের তিনটি প্রধান পার্থক্য লেখো। রজন কি? আলোক নির্ভর দশা ও আলোক নিরপেক্ষ দশা বলতে কি বোঝো? মৌল বিপাকীয় হার বা বিএমআর কাকে বলে? সব রেচন পদার্থ বর্জ্য পদার্থ, কিন্তু সব বর্জ্য পদার্থ রেচন পদার্থ নয়। ব্যাখ্যা করো। বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতি বলা হয় কেন? সালোক সংশ্লেষের উপাদান হিসাবে কার্বন ডাই অক্সাইড, জল ও সূর্যালোকের ভূমিকা লেখো। বাষ্পমোচন ও রসের উৎস্রোত সম্পর্কে ডিকসন ও জোলির মতবাদ ব্যাখ্যা করো। আরএইচের গুরুত্ব লেখো। ধমনী ও শিরার তিনটি প্রধান পার্থক্য লেখো। সন্ধান বা ফার্মেন্টেশন কাকে বলে? বাষ্পমোচন ও বাষ্পীভবনের তিনটি প্রধান পার্থক্য লেখো। শ্বসনের দুটি তাৎপর্য উল্লেখ করো। কুইনাইন এবং নিকোটিনের ব্যবহার লেখো। শ্বেতকণিকার দুটি কাজ উল্লেখ করো। মানুষের পাকস্থলীর চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। গদের দুটি অর্থকরী গুরুত্ব লেখো। মুক্ত সংবহন কাকে বলে? গোবিনী কি? সালোক সংশ্লেষে জলের দুটি ভূমিকা উল্লেখ করো। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি? দ্বৈত সংবহন কত প্রকারের ও কি কি? মানুষের শ্বাসপেশিগুলি কি কি? লসিকার দুটি কাজ লেখো। আলোক বিক্রিয়ায় অন্তিম পদার্থগুলি কি কি? হিমোলিম্ফ কাকে বলে? উপচিতি ও অপচিতি বিপাকের দুটি পার্থক্য দেখাও। প্রাণীপুষ্টির পর্যায়গুলি কি কি? মৃতজীবী ও মিথজীবী উদ্ভিদের দুটি পার্থক্য দেখাও। টায়ালিন উৎসেচকটি কোন জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে? এটি কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? সালোক সংশ্লেষের প্রধান উপাদানগুলি কি কি? অভিস্রবণ কাকে বলে? ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা। বিজ্ঞান এখন পকেটে। হা 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 হা। রসের উৎস্রোত কিভাবে ঘটে? রেচনের গুরুত্ব লেখো। মানুষের হৃৎপিণ্ডে কিভাবে সংবহন হয় তা চিত্রের সাহায্যে বর্ণনা করো। গদ, রজন ও তরুক্ষীরের অর্থকরী গুরুত্বগুলি লেখো। পরিপাক কাকে বলে?
পাকস্থলিতে কিভাবে খাদ্য পরিপাক হয় বর্ণনা করো। পরভোজী পুষ্টি কাকে বলে, কত রকমের হয়, সংজ্ঞা ও উদাহরণ দাও। আরশোলার মুক্ত সংবহন রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। আরএইচের গুরুত্ব উল্লেখ করো। বিএমআর কাকে বলে, প্রাপ্তবয়স্ক লোকের বিএমআর কত, দৈনিক ক্যালোরির প্রয়োজনীয়তা ও খাদ্য পরিমাণ উল্লেখ করো। দ্বৈত সংবহন কাকে বলে, পদ্ধতিটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। রেচনে যকৃৎ এবং চর্মের ভূমিকা আলোচনা করো। জলসাম্য রক্ষায় রেচনের ভূমিকা কী? সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। সালোক সংশ্লেষে ক্লোরোফিল ও সূর্যালোকের ভূমিকা ব্যাখ্যা করো। সালোক সংশ্লেষে কার্যবর্ণালী ব্যাখ্যা করো। সালোক সংশ্লেষে কেলভিন চক্রটি ব্যাখ্যা করো। সালোক সংশ্লেষের তাৎপর্য ব্যাখ্যা করো। বৃক্কের গঠন চিত্রসহ বর্ণনা করো। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি রেখাচিত্র সহ লেখো। কোন জাতীয় খাদ্য প্রাণীদেহে নাইট্রোজেনের চাহিদা পূরণ করে? ওই জাতীয় খাদ্যের তাপন মূল্য কত? শর্করা জাতীয় খাদ্যের পুষ্টিগত গুরুত্ব উল্লেখ করো। এবিও গ্রুপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেফ্রনের চিত্রাঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। বৃহদন্ত্রীর চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলিকে চিহ্নিত করো। হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্রাঙ্কন করো। ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। হা 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 হা। আশা করি এই সাজেশন তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও। তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, কারণ জ্ঞান ভাগ করে নিলে বাড়ে। আর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হতে এখনই সায়েন্স কোড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো চমক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনা চালিয়ে যাও।